الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الآية আল্লাহ চাহিতু আজকে আমি সূরা সফফাতের 102 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আলোচ্য আয়াত সম্পর্কে আমরা অনেকেই কিছু না কিছু অবগত আছি, তারপরেও একটা জিনিস যখন বারবার রপ্ত করা হয়, বারবার শ্রবণ করা হয়, বারবার পাঠ করা হয়, তখন ওইটা মনের ভিতরে একটা জায়গা করে নিতে সক্ষম হয়। এই জন্যই মূলত আমাদের আলোচনা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জনাবে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কঠিন পরীক্ষার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরীক্ষা করেছেন এবং সব পরীক্ষায় সে নির্বিঘ্নে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কিছু করছে। তিনি হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিবাহ করার পরে যখন তার পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, আমরা সবাই জানি বিষয়ে ঘটনাগুলা। তো হযরত হাজরাকে তিনি সেই মরুভূমির এমন একটা জায়গায় রেখে আসলেন, যে জায়গায় কোনো লোকজন চলাফেরা করে না, কেউ থাকে না, পানির কোনো উপত্যকা না ছিল না। মানে এমন এক মরুভূমির ভিতরেও কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে লোকজন বসবাস করে এবং যেখানে পানির উপত্যকা থাকে, পানির কূপ থাকে, বা নিম্ন অঞ্চল যেখানে বৃষ্টির পানি জমে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং নবজাতক সন্তানকে এমন একটা জায়গায় রেখে এসেছিলেন যেখানে সামান্যতম পানির কোনো ব্যবস্থা তো ছিলই না, এবং আশেপাশে কোথাও কোনো লোকজনের বসবাসেরও কোনো অস্তিত্ব ছিল না। এমন একটা জায়গায় হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবজাতক শিশু হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ওখানে রেখে আসেন। আমি সেই দিকে যাব না। তো রেখে আসার পরে যখন ইসমাঈল আলাইহিস সালাম 8-9 বছরের ফুটন্ত একটা গোলাপের মতো, যে বয়সে মা বাবা সন্তানকে বুকের ভিতরে আগলে রাখে এবং তার প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে তার কথা শোনার জন্য, তার মুখের হাসি দেখার জন্য মা বাবা উদ্বেগ হয়ে থাকে, ঠিক এমন একটা বয়সে যখন ইব্রাহিম আলাইহিস সালাম
ফুটফুটে সুন্দর একটি বাচ্চা, মা বাবাকে সে আদর করে ডাকতে পারে, এমন একটা সময় সে বাবাকে কখনো দেখে নাই, এই প্রথম বাবার সাক্ষাৎ। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ইরশাদ করেছেন এই ঘটনা যে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যাও তোমার সেই পুত্র সন্তান নিয়ে আসো এবং তাকে আমার জন্য কোরবানি করে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গেলেন। এই আয়াতে বলা হয়েছে ফালাম্মা বালাগা, ফালাম্মা অতপর, বালাগা যখন পৌঁছলো, কোন জায়গায় পৌঁছলো? মাহু সাইয়া, মাহু মানে সাথে, মাহু তার সাথে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সাইয়া, সাইয়া শব্দের অর্থ হচ্ছে চলাফেরা করা, হাঁটা চলা করা। অর্থাৎ যখন ইসমাইল আলাইহিস সালামের এমন একটা বয়স হলো যখন সে পিতার সাথে স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারে, এমন একটা বয়স যখন হইল, সেই সময় আল্লাহ তাকে স্বপ্নে দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতে আছেন, কলা, হে আমার পুত্র, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র। কলা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নি আরা, রা শব্দের অর্থ হচ্ছে দেখা, ইন্নি আরা ফিল মানাম, আর মানাম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন, ফি মানে মধ্যে, অর্থাৎ আমি স্বপ্নের ভিতরে দেখলাম। আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, অর্থাৎ তারা যা স্বপ্নে দেখেন সেটাও সত্য এবং ওহী। তো তিনি বলতেছেন তার সন্তানকে, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নি আরা, রা শব্দের অর্থ হচ্ছে দেখা, আমি দেখলাম, নিশ্চয়। এ জায়গায় তিনি তাকিদ করে বলছেন ইন্নি, নিশ্চয়, আরা আমি দেখলাম, ফিল মানাম, মানাম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন, ফিল মানামে স্বপ্নের ভিতরে আমি দেখলাম। কি দেখছে? আন্নি আযবাহুকা, আন্নি আমি, আযবাহুকা যাবেহা শব্দের অর্থ হচ্ছে জবাই করা, আযবাহুকা কা মানে তোমাকে, আন্নি আযবাহুকা আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে আমি কোরবানি করতেছি, তোমাকে আমি জবেহ করতেছি। কোরবানি শব্দের অর্থ কিন্তু আসলে জবেহ করা না। কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ বা আত্মবিশ্বাসী বা নৈকট্যতা লাভ করা। কোরবানি শব্দের অর্থ হচ্ছে আত্মত্যাগের মাধ্যমে, নিজের ত্যাগের মাধ্যমে কারো নৈকট্যতা লাভ করার নাম হচ্ছে কোরবানি। তো কোরবানি অর্থ কিন্তু জবেহ করা না। জবেহ এ জায়গায় জাবাহা শব্দ থেকে জবেহ করা, এটা আরবি শব্দ। আন্নি আযবাহুকা আমি তোমাকে জবেহ করতেছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, যখন তিনি এত বছর পরে তিনি শিশু অবস্থায় রেখে আসছেন, যখন বাবার সাথে হাঁটা চলা করা, কথাবার্তা বলা, হাসিটা একটু হাসা, এই রকমের অবস্থা যখন হইল, তখন তিনি দেখা করতে গেছেন। দেখা করতে গিয়ে তাকে কি সংবাদ দিলেন? সংবাদ দিলেন যে, হে পুত্র, আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে জবেহ করতেছি। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম কি উত্তর দিলেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, ফাংজুর মাজা তারা। এখানে একটা বিষয়, ফাংজুর তুমি দেখো। ইসমাইল আলাইহিস সালামকে বললেন তুমি দেখো, মাজা তারা, আমি যে বিষয়টা দেখছি, আমি যে স্বপ্ন দেখছি, এই ব্যাপারে তুমি একটু দেখো। দেখা মানে এই জায়গায় আসলে নাজারা শব্দের অর্থ উনজুর, লক্ষ্য করো, আর তারা তুমি দেখো, অর্থাৎ রা শব্দের অর্থ হচ্ছে দেখা, নাজারা শব্দের অর্থ হচ্ছে দেখা। তো নাজারা শব্দ দেখা, এটা মানে কিন্তু চিন্তা ভাবনা গবেষণা ধারা বোঝায়, যে কিভাবে দেখবে, চিন্তা ভাবনা এবং গবেষণা করে দেখা। তো তাকে বলতেছেন ফাংজুর মাজা তারা, তুমি একটু বিষয়টা চিন্তা ভাবনা করে দেখো। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলতে আছেন ফাংজুর মাজা তারা, তুমি দেখো, বিষয়টা একটু তুমি ভাববে চিন্তা দেখো। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম নবীর সন্তান, নবী। ইসমাইল আলাইহিস সালাম কি বললেন?
ক্বালা, তিনি বললেন, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাল, ইয়া আবা, হে আমার পিতা, আবাতি ফাল, আপনি করুন, মা তুমার, আপনি যা দেখেছেন, আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনি আমাকে কোরবানি করতেছেন, আপনি সেটা করেন। মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আপনি করেন, আপনি যা স্বপ্ন দেখছেন সেটা আপনি করেন, আপনি আমাকে পাবেন। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন কি অবস্থায়? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, নিশ্চয়ই, আল্লাহ চাইতু আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের ভিতরে। অর্থাৎ বাবা, আপনি যে স্বপ্ন দেখছেন সেইভাবে আপনি আমাকে জবেহ করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি কোনোভাবেই অমত করব না, আমি কোনোভাবেই দ্বিমত পোষণ করব না। আল্লাহু আকবার। তো এর পরের ঘটনা আমরা জানি, ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয় নাই, কিন্তু আল্লাহ কি, আল্লাহ মানুষের পরীক্ষা করেন কতটুকু আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আছে, আল্লাহ সেটা যাচাই করেন। অপর এক আয়াতে আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা, কখনোই তোমরা পূর্ণতা লাভ করতে পারবে না, পূর্ণতা অর্জন করতে পারবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমরা ব্যয় না করবে। তুনফিকু, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের প্রিয় জিনিসকে, তোমাদের সবচেয়ে প্রিয় জিনিসকে যতক্ষণ পর্যন্ত আমার জন্য ব্যয় করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কি পূর্ণতা অর্জন করতে পারবা না। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ চাইলেন, তিনি দিয়ে দিলেন। যদিও ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয় নাই, কিন্তু আল্লাহ দেখে কি মানুষের মন, তাকওয়া, ভালোবাসা, যে কতটুকু আল্লাহর প্রতি মুহাব্বত আছে। যেহেতু সামনে কোরবানি আসছে, আল্লাহ আমাদেরকে ওইভাবে পরীক্ষা করেন না যেইভাবে তিনি তার নবীদেরকে পরীক্ষা করেছেন, সেইভাবে আমাদেরকে পরীক্ষা করে না। একটা মাসালা আমি বলি, তারপর আপনারা ভালো মুফতিদের কাছ থেকে মাসালা জেনে নেবেন। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলি, আমরা কিন্তু রোজা নামাজ করি এবং সদকা ফেতর দেই, কিন্তু অধিকাংশ মানুষই বিভিন্ন অজুহাতে কোরবানি করে না, কোরবানি দেয় না। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য যদি কোরবানির দিন শবে সাদেক থেকে নামাজের ওই 3 দিন, দুঃখিত 3 দিন, 9, 10, 11, কোরবানির এই 3 দিন যদি কেউ মালিকের নেশাব হয়, কোরবানির এই 3 দিনের ভিতরে যদি কেউ মালিকের নেশাব হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। যদি 1 বছর কারো কাছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার দাম 1 বছর গচ্ছিত থাকে, খাওয়া খরচের পরে গচ্ছিত থাকে, তার উপরে যাকাত ফরজ। ঈদের দিন শবে সাদেক থেকে নামাজ পর্যন্ত এই সময়ের ভিতরে কেউ যদি মালিকের নেশাব হয়, তার উপরে সদকা ওয়াজিব। আর জিলহজ মাসের 9, 10, 11 এই তারিখের ভিতরে যদি কেউ মালিকের নেশাব হয়, অর্থাৎ খাওয়া খরচের পরে কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার এই পরিমাণ টাকা কারো কাছে থাকে, 1 বছর গচ্ছিত থাকা লাগবে না, থাকলেই হবে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। তাহলে আমরা বলতে পারি যার উপরে সদকায়ে ফেতের ওয়াজিব তার উপরে কোরবানি ওয়াজিব। কিন্তু সদকায়ে ফেতের যারা দেয় তার ভিতরে
অধিকাংশ মানুষই কোরবানি করে না বিভিন্ন অজুহাতে, কোরবানি দেয় না বিভিন্ন অজুহাতে। এখন বিষয়টা হইল যে আমি সারা বছর নামাজ পড়লাম, আমি তফসি পড়লাম, জিকির করলাম, ইবাদতের কোনো শেষ নেই, সব ইবাদত আমি করলাম, কিন্তু কোরবানি আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। অপর এক আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি নিশ্চয়, এ জায়গায় আল্লাহ তাকিদ দিয়ে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালের বিনিময়ে ভেস্ত বিক্রয় করেছি, বা ভেস্তের বিনিময়ে আমি মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে ক্রয় করেছি। এখন আমি সারা বছর তফজি পড়লাম, জিকির করলাম, নফল নামাজ যত যা আসলে সব পড়লাম, কিন্তু কোরবানির সময় আমি মালিকের নেশাব হওয়া সত্ত্বেও আমি কোরবানি দিলাম না, তাহলে কি আমি আল্লাহর একটা পরীক্ষা থেকে কিন্তু আমি একটা পরীক্ষায় আমি ফেল করলাম। তা সাধারণভাবে যদি কোনো ছাত্র সারা বছর ভালো লেখাপড়া করে কিন্তু সে যদি পরীক্ষা না দেয়, তাহলে তার এই সারা বছর লেখাপড়ার কিন্তু আসলে কোনো দাম থাকে না। বা কোনো ছেলে খুব ভালো পরীক্ষা দিয়েছে, 10 সাবজেক্টের 9 সাবজেক্ট দিয়েছে, 1 সাবজেক্ট দেয় নাই, সে কিন্তু 1 সাবজেক্ট না দেওয়ার কারণে সে ফেল, পুরোটাই ফেল। তো সবার কাছে অনুরোধ থাকবে যে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেইভাবে পরীক্ষা করছে, তার সন্তানকে কোরবানি দেওয়ার জন্য বলছে, তার সন্তানকে জবেহ করার জন্য বলছেন, আমাদেরকে কিন্তু সেইভাবে বলে না, আমাদেরকে একটা পশু জবেহ করতে বলতেছেন। সেই একটা পশুর ভিতরেও দেখেন আল্লাহ রব্বুল আলামিনের কত কুদরত, আমাদেরকে জন্য কত সহজ করে দিছে যে গরু হইলে 7 জনে একটা দিতে পারবে, আর বকরি 1 জনে একটা। তো এরপরেও আল্লাহ কিন্তু আমাদেরকে কঠিন, ইবাদতকে আমাদের জন্য কঠিন করে দিতে চায় না। আল্লাহ কিন্তু সব কিছু সহজ করে দেয়, কিন্তু তারপরে আমাদের আসলে ইমানের ঘাটতি, তাকওয়ার অভাব, আল্লাহর প্রতি ভালোবাসার অভাব, যে কারণেই আমরা কিন্তু আসলে এইটা করতে পারি না। এই কিন্তু যদি কেউ বলে যে টাকা পয়সার অভাবের কারণে করতে পারে না, আসলে এইটা অনেক ক্ষেত্রেই অজুহাত মাত্র, অজুহাত ছাড়া অন্য কিছুই না। আজকে আপনার কোনো একটা ঝামেলায় বাঁচছেন, বাসায় পুলিশ আসছে, তাকে 10,000 টাকা দেওয়া লাগবে, তা কিন্তু ঠিকই আপনি দেবেন। আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আপনার একটা রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, পরীক্ষা দিয়েছে, 7-8টা পরীক্ষা দিয়েছে, 20,000 টাকা পরীক্ষা লাগবে, আপনি কিন্তু সেই পরীক্ষাটা ঠিকই করাইবেন। কিন্তু বছরে একবার আল্লাহ চাইছে তুমি যদি মালিকের নেশাব হইয়া থাকো, তাহলে তুমি কি করো, একটা বকরি বা একটা গরু 7 জনে আমার জন্য জবেহ করো। সেখানে কিন্তু আমাদের বিভিন্ন অজুহাত। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসলে ক্ষুধাভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা, ঈমানকে মজবুত করা, এটা কিন্তু সম্পূর্ণই মনের ব্যাপার। এটা কারো চাপাচাপিতে হবে না, জোর করে করানো যাবে না, এইটা কিন্তু সম্পূর্ণই নিজের ব্যাপার। যতক্ষণ পর্যন্ত আল্লাহর মোহাব্বত মানুষের মনের ভিতরে সৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত কোনো ওয়াজ বা কোনো কিছু চাপাইয়ে দেওয়া, কোনো কিছুতেই কোনো কিছু হবে না, যদি মোহাব্বত সৃষ্টি না হয়। আর এই মোহাব্বত তৈরি করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ বলছেন কি, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, বেশি বেশি আল্লাহ তাফাক্কুর করতে হবে, বেশি বেশি